আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। লাস্ট ক্লাসে আমরা সূরা বাকারার 18 নম্বর আয়াত পর্যন্ত দেখেছিলাম। হ্যাঁ, 18 নম্বর আয়াতে শেষের দিকে আমাদের আয়াতটা ছিল এরকম: সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। সুম্মুন মানে ডেফ, বুকমুন মানে যে ডাম, মানে দেখেও না শোনেও না এবং যে বলতেও পারে না। হ্যাঁ, সুম্মুন বুকমুন অমিয়ন। হ্যাঁ, একই সাথে এই তিনটা গুণ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ফাহুম, এবং তারা কি, লা ইয়ারজিউন, তারা ফিরে আসবে না। হ্যাঁ, তাদের এই বৈশিষ্ট্যের কারণে তারা ফিরে আসবে না। এরপরে আজকে আমরা আয়াত নাম্বার 19 থেকে দেখছি। প্রথমেই আয়াত নাম্বার 19-এ বলা হচ্ছে আও। আও মানে হচ্ছে অর। হ্যাঁ, এটা হচ্ছে একটা আরেকটা কানেক্টর। এটাকে আরেকটা হরফে আতফ বলা হচ্ছে, এটা আনাদার কানেক্টর। যেরকম আমরা ওয়া একটা কানেক্টর দেখছি, এরকম আও মানে অথবা। কাসয়িব, এটা আরেকটা উদাহরণ দেওয়া হচ্ছে। আগেরটা যেমন একটা উদাহরণ ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আলো দিয়ে উদাহরণ দিয়েছেন যে একজন আলো জ্বালানোর চেষ্টা করতেছে, কিন্তু এরপরে কি হলো, আলোটা কেড়ে নেওয়া হলো এবং সে দেখতে পায় না। তো এরপর আরেকটা উদাহরণ দেওয়া হতেছে যে কাসয়িব। কাসয়িব মানে লাইক আ রেইন স্টর্ম, একটা ঘূর্ণিঝড় বা একটা এমন বজ্রপাত সহ বৃষ্টি। মিনাস সামা, মিনাস সামা, মিন হচ্ছে হরফ জার, আস সামা ই জার মাজরুর। আকাশ থেকে এমন ভাবে এই এই রেইনস্টর্মটা নেমে আসছে, ফিহি জুলুমাত, যার মধ্যে আছে ফিহি জুলুমাতুন। আতুন মানে এটা প্লুরালে আছে ডার্কনেসেস। ওকে, মানে হচ্ছে এটার মধ্যে আছে অন্ধকার। অন্ধকার, ঘন মেঘ, অন্ধকার। হ্যাঁ, ওয়ারআদুন, এবং সেই সাথে আছে বিজলিপাত বা বজ্রপাত। ওয়ারআদুন থান্ডার, থান্ডারস্টর্ম যেটা হয়। ওয়ারআদুন ওয়া দিয়ে কানেক্ট হয়েছে, ওয়া একটা আতফ, রআদুন হচ্ছে বজ্রপাত। এবং সেই সাথে ওয়া বারকুন লাইটেনিং। হ্যাঁ, আওয়াজটার সাথে সাথে যে বিদ্যুতের চমকটা, যে আলোর ছটাটা দেখা যায়, সেটা হচ্ছে বারকুন। তাহলে রআদুন সাউন্ড, লার্জ সাউন্ড, এবং সেই সাথে লাইট ফ্ল্যাশিং, বারকুন। তারপর বলা হচ্ছে ইয়াজআলুন। ইয়াজআলুন কি করে, ইয়াজআলুনা। এই পর্যন্ত একটা লাইন। তাহলে আমরা আবার একটু খেয়াল করি। আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফিহি যুলুমাতুন ওয়া রা'দ। তাহলে অথবা এমন একটা ঝড় বা এমন একটা বৃষ্টি, মিনাস সামা আকাশ থেকে, যেটার মধ্যে আছে গভীর অন্ধকার এবং সেই সাথে রা'দুন ওয়া বারকুন। রা'দুন হচ্ছে থান্ডার এবং বারকুন হচ্ছে লাইটনিং। এরপর বলা হচ্ছে ইয়াজআলুনা আসাবিআহুম, তারা কি করে। ইয়াজআলুনা হচ্ছে ফেল মুদারি, ভেতরে আছে হুম। এবং এটার অর্থ হচ্ছে কোনো কিছু করা। হ্যাঁ, ইয়াজআলুন কি করলো তারা, জাআলা কি করলো, তারা করলো হচ্ছে আসাবিআহুম, তাদের আঙ্গুলগুলোকে তারা কি করলো, ফি আযানিহিম, তাদের কানের মধ্যে পুরে দিল, আঙ্গুলগুলাকে কানের মধ্যে দিল। হ্যাঁ, ফি আযানিহিম, তাদের কানের মধ্যে দিল। তাহলে ফি আযানিহিম হচ্ছে জার মাজরুর, কোথায় দিল, তাদের কানের মধ্যে দিল। হ্যাঁ, আমরা যেরকম আজকে যেমন আমরা জুমলা ফেলিয়া পড়ছিলাম। সো আসো বিআ, এটা হচ্ছে কি, আসো বিআহুম, তাদের ইয়াজআলুনা হচ্ছে আমাদের ফেল। এরপর আমরা যদি বলি যে কি করলো তারা, আসো বিআহুম ফি আযানিহিম, তারা এই মাফুল আমরা বলবো যে আঙ্গুলগুলোকে তারা কি করেছে, তারা ইউজ করেছে। হ্যাঁ, ফি আযানিহিম যার মাজরুর, এটা হচ্ছে আমাদের তাহলে মুতাল্লিক বিল ফেল হবে। মিনাস সাওয়াইকি, মিনাস সাওয়াইকি এটা হচ্ছে কি আরেকটা মুতাল্লিক বিল ফেল হবে। এটা হচ্ছে আমাদের হরফ অফ জার এবং তার সাথে জার মাজরুর। হাদারল মাউত, হাদারল মাউত হচ্ছে একটা ইদাফা। এখানে হাদারা হচ্ছে মাফুল। হ্যাঁ, এই সব মানসুব অবস্থায় আছে। হাদারল মাউতি। হ্যাঁ, ফিয়ার অফ ডেথ, কিসের ভয়, ভয় হচ্ছে মৃত্যুর ভয়। তাহলে কেন তারা আঙ্গুরগুলোকে কানের ভিতরে দিল, ফি আযানিহিম কেন, মিনাস সাওয়াইকি হাদারল মাউত, ফ্রম দ্য থান্ডার স্ল্যাপস, মানে ওই যে বজ্রপাত হচ্ছিল সেখান থেকে বাঁচতে, এবং একই সাথে মৃত্যু ভয় যেন ওই কানে আওয়াজটা না ঢুকে, এবং মৃত্যুর ভয় থেকে যেন তারা লুকাইতে পারে। মিনাস সাওয়াইকি হাদারল মাউত। হ্যাঁ, ফ্রম দ্য থান্ডার ক্ল্যাপস ইন ফিয়ার অফ দ্য ডেথ। পুরোটা আমরা বলতে পারি যে একটা জিনিসকেই বুঝাচ্ছে, যে ওই ঝড়ের ওই প্রবণতাটা
যে সরি যে প্রবল যে বজ্রপাতের যে আওয়াজটা, হ্যাঁ গর্জন, এই গর্জনটা থেকে তারা মৃত্যু ভয় পাচ্ছে এবং সেই কারণে তারা আঙ্গুলটাকে কানের ভিতরে দিয়ে দিচ্ছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল্লাহু ওয়াল্লাহু, ওয়া কানেক্টর মানে আগের লাইনটার সাথে কানেক্ট হয়েছে, আল্লাহু মুহিতুম বিল কাফিরিন। হ্যাঁ, তারা যে মৃত্যু ভয় পাচ্ছে তারা যাবে কোথায় পালায়ে? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তাদেরকে ঘিরে আছেন। তাহলে এই যে ওয়াল্লাহু, আল্লাহু, ওয়া হচ্ছে কানেক্টর, এরপরে এটা সাথে আল্লাহ লাফজুল জালালা মারফু অবস্থায় আছে মানে রফা অবস্থায় আছে, মুহিতুম এনাদার রফা অবস্থায় আছে। তাহলে এটা হচ্ছে কি সিফা, আমরা বলতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফা। বিল কাফিরিন, কাফিরদেরকে ঘিরে আছে। জার মাজরুর, বি হচ্ছে আমাদের হরফ অফ জার, তার সাথে কাফিরিনা জার মাজরুর হয়ে গেছে মুতাল্লিক বিল ফেল। আচ্ছা, তাহলে আমরা 19 বললাম, এবার আমরা 20 21 নাম্বার একটা দেখি। ইয়াকাদু, ইয়াকাদু এটা একটা ফেল মুদরি, ফেল মুদরি, ভেতরে আছে হুয়া। এরপরে আল বারকু রফ অবস্থায় আসছে একটা ইসম, তাহলে বারকু হয়ে গেল কি ইয়াকাদুর আউটসাইড ডুয়ার বা ওডি। তাহলে ইয়াকাদুল বারকু, তার মানে এই এই লাইট যেটা ছিল, সে আলোর যে তীব্রতা ছিল, সেটা কি করলো, সেটাই কেড়ে নিল। হ্যাঁ, ইয়াখ তফু মানে হচ্ছে কেড়ে নেওয়া, হ্যাঁ কোনো কিছুকে ছিনিয়ে নেওয়া, স্ন্যাচেস অ্যাওয়ে। ইয়াকাদুল বারকু, হ্যাঁ অলমোস্ট, ইয়াকাদু মানে অ্যাজ ইফ বা একদম এরকম যে তারা তাদের দৃষ্টিকে একেবারেই ছিনিয়ে নিল। ইয়াকাদুল বারকু, অলমোস্ট দ্য লাইটনিং কি করলো, ছিনিয়ে নিল, ইয়াখতাফু কি ছিনিয়ে নিল, আবসারহুম। আবসর দেখেন মাফুল অবস্থায় আছে, এবং দৃষ্টিশক্তি এখানে কিন্তু দৃষ্টিশক্তি বোঝানো হচ্ছে, এটা একটা ইসম, ইসম। আবসর, আবসর মানে দৃষ্টিগুলো, তাদের দৃষ্টি, হুম তাদের দৃষ্টিগুলোকে, তাহলে এটা পুরোটাই মাফুল। কুল্লামা, এবং যখন, whenever, কুল্লামা এটা হচ্ছে বলা হচ্ছে এখানে জর্ব জামান, যখন একটা টাইমকে বোঝানো হচ্ছে, কুল্লামা whenever, আদো এটা যখনই এরকম ভাবে লাইট ফ্ল্যাশ হবে, ফেল মাদি, ভেতরে আছে হুয়া, আদো আ ইট ফ্ল্যাশেস। এটা হচ্ছে ভার্বের 4 নম্বর ফর্মে আছে, যে আলিফ দিয়ে শুরু হয়েছে আসলামার মতো, আদো আ। কিন্তু এখানে 4 নম্বর ফর্ম দেখালো, এখানে উইক ভার্ব আছে। সো আদো আ লাহুম, তাদের জন্য, এই যখনই এই লাইটটা আলোকিত হবে তাদের জন্য, লাহুম মাশাও, মাশাও মানে তারা হাঁটা শুরু করবে। যখনই আলো পাবে, বিদ্যুতের চমকে যখন রাস্তাটা আলোকিত হয়, একটু দেখা যায় রাস্তাটা, তখন তারা হাঁটা শুরু করবে। মাশাও, মাশাও ফিহি এর মধ্যে তারা হাঁটা শুরু করবে। ওয়া ইজা, এবং যখনই, আজলামা ডার্কনেস বা অন্ধকার যখন, আলাইহিম তাদের উপর এসে পড়বে, হ্যাঁ অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে তাদের চারিদিক, আলাইহিম কমু তারা দাঁড়িয়ে যাবে। কমু মানে কমা থেকে আসছে, এটাও ফেল মাদি, ভেতরে আছে হুম, তখন তারা কি করবে, তারা দাঁড়িয়ে যাবে। ওয়ালাউ শাআ, এবং বলা হচ্ছে যে ওয়া হচ্ছে এবং, ইফ, লাউ মানে ইফ, শাআ লহু আল্লাহ যদি চান, শাআ ফেল মাদি, ভেতরে আছে হুয়া, আল্লাহু শাআর আউটসাইড ডুয়ার, হ্যাঁ বা আমরা বলতে পারি ফাইল। তাহলে আল্লাহ যদি ইচ্ছা করেন, যেমন আমরা বলি ইনশা আল্লাহ, এখানে বলা হচ্ছে লাউ শাআ আল্লাহ। হ্যাঁ, যে এন্ড ইফ যদি আল্লাহ ইচ্ছা লাউ করেন, সম্মান লাউ ইচ্ছা শাআ করে। আল্লাহু লা জাহাবা বিসামহিম। লা হচ্ছে একটা এমফাসিস বা এটা জোর দেওয়া হচ্ছে, হ্যাঁ এখানে বলা লামুল হচ্ছে তাকিদ। লাম তাওকিদ, তাওকিদ মানে কোনো কিছুকে জোর প্রকাশ করা, এমফাসিস দেওয়া। জাহাবা হচ্ছে আমাদের ফেল মাদি, ভেতরে আছে হুয়া। হ্যাঁ, তাহলে এখানে বলা হচ্ছে যে যদি আল্লাহ চান তিনি কি করবেন, তিনি নিয়ে যাবেন। জাহাবা মানে কোনো কিছুকে কোনো কিছুকে একেবারে নিয়ে যাওয়া, 100% কমপ্লিট ভাবে নিয়ে যাওয়া। লা জাহাবা হরণ করা। বিসামরিহিম, বিসামরিহিম, বি হচ্ছে হরফ অফ জার, সামরি হচ্ছে জার মাজরুর, আবার সামিরি হচ্ছে মুদাফ, হিম হচ্ছে মুদাফ ইলাহি। তাহলে এই পুরাটা একটা চেন, জার মাজরুরের চেন, বি দিয়ে যেহেতু শুরু হয়েছে এই জন্য জার মাজরুরের চেন। তাহলে বি সামাইহিম তাদের
শ্রবণ শক্তি, ওয়া আবসারিহিম, এবং তাদের দৃষ্টিশক্তি। ঠিক আছে, তাহলে এখানে কি বলা হলো যে ওয়ালাউ শা আল্লাহ, যদি আল্লাহ চান, লা জাহাবা, তিনি নিয়ে যাবেন, অবশ্যই নিয়ে যাবেন, বিসামরিহিম, তাদের শ্রবণ শক্তিগুলো, ওয়া আবসারিহিম, তাদের দৃষ্টি শক্তিগুলো। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, এটা আবার জুমলা ইসমিয়া শুরু হয়ে গেল। ইন্নাল্লাহা, এটা হচ্ছে আমাদের মুবতাদা। আলা কুল্লি শাইইন কদিরুন, আলা কুল্লি শাইইন, এই পুরাটা হচ্ছে একটা চেইন। এই চেইনটার স্টার্টিং শুরু হচ্ছে হরফ অফ জার থেকে। হরফ অফ জারের জন্য কুল্লি হয়ে যাচ্ছে জার মাজরুর, কুল্লি আবার মুদাফ, শাইইন হচ্ছে মুদাফ ইলাহি। তাহলে পুরাটা একটা ইদাফা চেইন। আলা কুল্লি শাইইন, তারপরে বলা হচ্ছে কদিরুন, অল পাওয়ারফুল। কদিরুন আবার রফা অবস্থায় আসছে একটা ইসম। তাহলে এখানে দেখেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয়ই আল্লাহ হন সবকিছুর উপরে কি পাওয়ারফুল। তাহলে আমরা যখন মুক্তাদা পেয়ে গেছি তখন আমরা এটাকে খবর বলবো। হ্যাঁ, সেকেন্ড রফা ইজ অলওয়েজ খবর। তাহলে এটা আমরা বলতে পারি যে নিশ্চয়ই আল্লাহ হন সর্বকিছুর উপরে সর্বশক্তিমান। সর্বকিছুর উপরে, কুল্লু মানে প্রত্যেক জিনিসের উপরে, কুল্লু শাইইন মানে প্রত্যেক বিষয়ের উপরে, কদিরুন মানে অল পাওয়ারফুল। ঠিক আছে, তাহলে আমরা লাইনটা কি পড়লাম? ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ হন, আলা কুল্লি শাইইন কদিরুন, প্রত্যেক বিষয়াবলীর উপরে, কদিরুন সর্বশক্তিমান, অল পাওয়ারফুল। 19 আর 20 পড়লাম। এখন 21 নাম্বারটা একটু দেখি। 21 নাম্বারটা অল্পই আছে। দেখেন বলা হচ্ছে ইয়া আইয়ুহান নাসু, ইয়া বলে ডাকা হচ্ছে। ইয়া বলে ডাকলে এটাকে আমরা বলি মুনাদা, প্রপার নাউন। মানে কাউকে ডাকা বা নাদা। ইয়া আইয়ুহান নাস, কাকে ডাক দিল? মানব জাতিকে। আর নাসু সকল মানব জাতিকে। বলা হচ্ছে উ বুদু, তোমরা ইবাদত করো। এটা একটা আমর, ফেল আমর, তাই না? যে আমরা যখন আমরা নাসু থেকে পড়তেছি না, ইয়া আইয়ুহান নাসু বুদু, আর যখন আমরা এটাকে ডিসকানেক্ট করে পড়বো তখন আমরা কি আবুদু, আবুদু, আবুদু। আবুদু। এখানে তো সেকেন্ড লাস্ট এটার উপর পেশ আছে, তাহলে ও আবুদু। ও হ্যাঁ, উবুদু। আবুদু। পেশ থাকলে পেশ হয়, যখন আর জেড থাকলে হ্যাঁ জেড। হ্যাঁ হ্যাঁ, জের হয়। হ্যাঁ, তাহলে এইখানে এখানে আদেশটা করা হচ্ছে কাকে? তোমরা, তোমাদেরকে। ভেতরে আছে আংতুম। ঠিক আছে, যে ও অবুদু, এটা ছিল কি তা আবুদু না, সেখান থেকে হচ্ছে আপনার তা চলে যাবে, নুন চলে যাবে, এরপরে আলিফ চলে আসলো, ও অবুদু হয়ে গেল। তা তোমরা ওয়ার্শিপ করো, তোমরা ইবাদত করো। ডেকে বলা হচ্ছে ইয়া ইউহান নাস, হে মানব সকল, তোমরা ইবাদত করো রব্বাকুম, তোমাদের রবের। তাহলে কার ইবাদত করবে? রব্বাকুম, তোমাদের তোমাদের রবের। তাহলে উপরেরটা ছিল ফেল আমর, এটা আদেশ করা হচ্ছে। আর নিচে বলা হচ্ছে মাফুল, কার ইবাদত করবে? রব্বাকুম, তোমাদের রবের। আল্লাযী, এরপরে এটাকে আবার ডিটেল করা হচ্ছে, যিনি, খলাকাকুম, খলাক মানে ফেল মাদি, ভেতরে আছে হুয়া, তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে। তাহলে এখানে আরেকটা মাফুল। ওয়াল্লাযীনা, এবং যিনি, এবং তোমাদেরকে, এবং ওয়াল্লাযীনা, এবং সেই সাথে তাদের, মিন কবলিকুম, যারা তোমাদের পূর্বে ছিল। তার মানে আমরা সেন্টেন্সটা দাঁড়ালো কি, যে উআবুদু রব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি খলাকাকুম, তোমাদেরকে তৈরি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং সেই সাথে তৈরি করেছেন যারা তোমাদের পূর্বে ছিল। হ্যাঁ, আমাদের পূর্বে যারা চলে গেছে বা আমাদের পূর্বে যারা বংশধর, সকলকেই। লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লা, লাআল্লা লাইতা, আমরা এটা হরফ অফ নাসাবের মধ্যে পড়ছি, তাই না? লাআল্লা মানে সম্ভবত, কুম তোমরা, তাত্তাকুন তাকুয়াশীল হবে। তাত্তাকুন মানে হচ্ছে তাকওয়া অর্জনকারী। হ্যাঁ, বা ফেল মুদারি, এখানে বলা হচ্ছে ফেল মুদারি। তাহলে তাত্তাকুনা, ভেতরে আছে হুম, ভেতরে আছে হুম। তাহলে তোমরা কি হবে? তাকওয়াশীল হবে।
এটা ফেল মুদারিতে আছে, মানে এটা আশা করা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা আজকে কি 19, 20, 21 এই তিনটা আয়াত দেখলাম। আপনারা একটু গো থ্রু করবেন, এই ওয়েবসাইটটা থেকেও করতে পারেন, বা আপনাদের হাতে যে কোরআন বা কিতাব আছে সেখান থেকেও আপনারা দেখতে পারেন। তাহলে আমরা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।